তো এখন আমরা শিখব যে কিভাবে প্যাটার্ন মেক করতে হয়। তো প্যাটার্ন মেক করার জন্য আমরা যাব হলো মেজারমেন্ট স্পেকে, যাওয়ার পরে এখানে দেখব হলো যে আমাদের টোটাল লেন্থের মেজারমেন্ট কত আছে। প্রথমে আমরা মেজারমেন্টগুলো চেক দিব যে আমাদের মেজারমেন্টগুলো কতটুকু আছে, কি কি মেজারমেন্ট আছে, এই জিনিসগুলো তো আমাদের চেক দিতে হবে, তাই না? তারপরে তো আমরা প্যাটার্নের কাজটা শুরু করব। তো মেজারমেন্ট চেক দেওয়ার জন্য এখন এইখানে দেখেন, আপনারা সব সময় মনে রাখবেন যে যখন একটা কোনো স্টাইলের প্যাটার্ন শুরু করবেন তার আগে আপনারা এইখানে কি কি মেজারমেন্ট আছে এই জিনিসগুলো একটু পড়ে নেবেন, তাহলে হবে কি আপনাদের প্যাটার্ন করতে অনেকটাই সুবিধা হবে। তো আমি এখানে দেখতেছি যে শোল্ডার আছে, নেক উইথ আছে, ফ্রন্ট নেক ড্রপ আছে, ব্যাক নেক ড্রপ আছে, চেস্ট আছে, আর্মহোল আছে, অ্যাক্রস ফ্রন্ট আছে, অ্যাক্রস ব্যাক আছে, অ্যাক্রস ফ্রন্ট উইথ আছে, অ্যাক্রস ব্যাক উইথ আছে, তারপরে ওয়েস্ট ডিস্টেন্স আছে, তারপরে হলো ওয়েস্ট, তারপরে হলো হ্যাম, তারপরে আছে হলো হ্যাম হাইট, তারপরে আছে হলো টোটাল লেন্থ ফ্রম এইচপিএস, তারপরে আছে হলো স্লিপ লেন্থ ফ্রম শোল্ডার, তারপরে মেজারমেন্ট আছে হলো হাফ স্লিপ ওপেনিং, তারপরে আছে হলো বাইসেপ। তাহলে এখন একটা জিনিস আমি সবগুলো যেহেতু পড়ে নিলাম, এখন কিন্তু আমি খুব সহজে বলতে পারবো যে আমার এই মেজারমেন্টগুলো আমার আছে, তাইলে আমার কি হবে, প্যাটার্ন করতে আমার অনেকটাই সুবিধা হবে। তো এইখানে আমার যেহেতু টোটাল লেন্থ আছে কত, আমি টোটাল লেন্থ হলো এখানে এই যে দেখেন টোটাল লেন্থ, তো আমি এখানে টোটাল লেন্থ পাইলাম কত, 74। তাহলে আমি এই জিনিসটা খুব সহজে জানতে পারলাম যে আমার টোটাল লেন্থ 74। তারপরে আমি দেখব যে আমার চেস্টের মেজারমেন্ট কত আছে। চেস্টের মেজারমেন্ট আছে হলো কত, 56। তো প্যাটার্নটা যেহেতু আমি হাফে মেক করব, এই যে আমাদের স্টাইলিং এটার হাফে আমি মেক করব, সেই ক্ষেত্রে আমার চেস্ট আছে কত, 56। তাহলে আমরা এটাকে ডিভাইডেড 2 দিব, আর ডিভাইডেড 2 যদি দেই, আমি যদি একটু ক্যালকুলেশন করি তাহলে আমি দেখতে পারবো আমার টোটাল চেস্ট হলো 56, ডিভাইডেড যদি আমি 2 করি তাহলে এখানে হচ্ছে কত, 28। তাহলে আমি চেস্ট পাইলাম কত, 28। আমি যে মেজারমেন্টটা নিব সেটা আমি একটু হাইলাইট করে দিব, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, তাহলে আমি লেন্থ পাইলাম 74 আর চেস্ট পাইলাম কত, 56 অর্ধেক কত, 28। এখন আমি সফটওয়্যারে যাব, যাওয়ার পরে শিটে যাওয়ার পরে নিউ শিট, কিবোর্ডের যে বাটন ক্লিক করব, হোম বাটন ক্লিক করব, তারপরে যাব হলো F2 তে, যাওয়ার পরে এখানে দেখেন রেক্টেঙ্গেল, আমরা এখানে একটা রেক্টেঙ্গেলে ক্লিক করব। ক্লিক করার পরে যদি আমি মাউসটা টান দেই তাহলে দেখবেন এখানে কিন্তু মেজারমেন্ট বসানোর কিন্তু একটা টেবিল চলে আসবে। তো আমি উইথের ঘরে বসাবো হলো লেন্থের মেজারমেন্ট, আর হাইটের ঘরে বসাবো হলো আমি চেস্টের মেজারমেন্ট। আর মেজারমেন্ট বসানোর জন্য সবসময় আমরা কিবোর্ডের অ্যারো বাটন ক্লিক করব। তাহলে আমি কিবোর্ডে ডাউন অ্যারো ক্লিক করতেছি, ক্লিক করার পরে দেখেন আমার এখানে কিন্তু মেজারমেন্ট বসানোর অপশন চলে আসছে। আমি এখানে বসাবো 74, তারপরে আবার ডাউন অ্যারোতে ক্লিক করব, এখানে মেজারমেন্ট বসাবো আমি কত, 28। কিবোর্ডের রাইট সাইড ক্লিক করব, যে বাটন ক্লিক করব, হোম বাটন ক্লিক করব। এখন আমি দেখব যে আমার নেক উইথের মেজারমেন্ট কত আছে। এখানে দেখেন, এই যে দেখেন নেক উইথ, আমাদের নেক উইথ হলো কত, 20। তাহলে আমরা এখন আবার সফটওয়্যারে যাব, যাওয়ার পরে F1 এ যাব, যাওয়ার পরে এখানে দেখেন প্যারালাল, আমরা দেখব যে প্যারালাল কোথায় আছে, এই যে দেখেন প্যারালাল, এইখান থেকে আমরা নেক উইথ কত পাইছি, 20। তাহলে আমরা 20 এর অর্ধেক দিব কত, 10। তারপরে আমি দেখব যে আমার ফ্রন্ট নেক ড্রপের মেজারমেন্ট কত আছে। ফ্রন্ট নেক ড্রপের মেজারমেন্ট দেখেন 12.5। তাহলে আমরা আবার সফটওয়্যারে যাব, এখান থেকে আমরা এই লাইনটাকে প্যারালাল করব হলো আমরা 12.5। তারপরে আমি দেখব যে আমার ব্যাক নেক ড্রপের মেজারমেন্ট, এই যে ব্যাক নেক ড্রপ দেখেন এটার মেজারমেন্ট আছে কত, 2.5। তাহলে আমরা এইখানে প্যারালাল করব, এটাকে প্যারালাল করব হলো 2.5। এখন দেখব যে আমাদের শোল্ডার উইথের মেজারমেন্ট কত আছে। এইখানে দেখেন এই যে শোল্ডার উইথের মেজারমেন্ট হলো 45.9। তাহলে আমরা 45.9 এ যদি ডিভাইডেড 2 করি, দেখেন 45.9 ডিভাইডেড যদি আমরা 2 দেই তাহলে হচ্ছে কত, 22.95। তাহলে আমরা এখানে প্যারালাল করব হলো, এই যে এখান থেকে প্যারালাল করব হলো আমরা 22.95।
এখন দেখবো যে শোল্ডার স্লপের মেজারমেন্ট কত আছে। শোল্ডার স্লপ বলতে আমি আপনাদেরকে বোঝাচ্ছি, এই যেটা হলো দেখেন, এইটা হলো নেক পয়েন্ট, এইখান থেকে দেখেন এইটা কিন্তু অনেক নিচের দিকে ডাউন আছে, তাই না? এটাই হলো শোল্ডার স্লপ। তো আমরা যদি একটু মেজারমেন্টটা চেক দিই তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের শোল্ডার স্লপের কোনো মেজারমেন্ট আছে কিনা। না, শোল্ডার স্লপের কোনো মেজারমেন্ট নাই। তো আপনারা একটা জিনিস মনে রাখবেন, যদি আমাদের শোল্ডার স্লপের মেজারমেন্ট না থাকে সেই ক্ষেত্রে আমরা একটা ফর্মুলার মাধ্যমে শোল্ডার স্লপের মেজারমেন্ট দিয়ে দিব। আর এটা ফর্মুলাটা হলো এরকম, আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকেন তাহলে কত সহজে একটা শোল্ডার স্লপের মেজারমেন্ট বসানো যায় সেটাই আমি আপনাদেরকে এখন দেখাবো। তার জন্য আমরা যাব এই যে প্যারারাল, এখান থেকে আমরা প্যারারাল করব হলো 3 cm প্যারারাল করব। এখানে ডেভেলপ, এখানে আমরা ডেভেলপ করব হলো 1 cm। ফর্মুলাটা কিন্তু একটু ভালোভাবে দেখেন, আমরা প্রথমে নেক থেকে প্যারারাল করলাম কতটুক 3 cm, তারপরে এখান থেকে ডেভেলপ করলাম 1 cm করার পরে এখন আমরা দেখব যে আমাদের স্ট্রেট লাইন, এই যে দেখেন স্ট্রেট, এইখান থেকে আমরা এখানে এটা স্ট্রেট ক্লিক করব, ক্লিক করার পরে এতটুক পর্যন্ত হলো, তাই না? এখন আমরা এখানে দেখেন আপনারা অ্যাডজাস্ট টু লাইন, আমরা এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, দেখেন আমাদের কিন্তু অটোতে কিন্তু শোল্ডার স্লপ কিন্তু হয়ে গেছে। দেখছেন কত সহজে, আমাদের কোনো প্রকারের কোনো ক্যালকুলেশন লাগলো না, কোনো কিছু লাগলো না, আমরা কিন্তু একটা ফর্মুলার মাধ্যমে কিন্তু শোল্ডার স্লপের মেজারমেন্ট বসাই দিলাম। এখন আমাদের এই লাইনটার আর প্রয়োজন নাই, তো এই লাইনটা আমরা ডিলিট করে দিব, এই পয়েন্টগুলো আমরা ডিলিট করে দিব, কারণ আমাদের শোল্ডার স্লপের মেজারমেন্ট নেওয়ার কাজ কিন্তু আমাদের শেষ। তো মোটামুটি কিন্তু আমরা ভালো অনেকটুকু কাজই কিন্তু আমরা আজকে শিখলাম, কারণ ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না, কারণ বড় ভিডিও দিয়ে আসলে কাজ শেখা যায় না। ছোট ছোট ভিডিও হলে কাজ শিখতে অনেকটাই সুবিধা হয়। তো আমি আজকে এতটুক পর্যন্তই রাখি, এর পরের পর্বে আমরা বাকি কাজগুলো পরের পর্বে আমরা শিখব। কারণ আপনারা একটা জিনিস মনে রাখবেন, কারণ 15 মিনিট 20 মিনিট আধা ঘন্টার একটা ভিডিও দেখার পরে আবার যদি আপনি ওইটা বসে চর্চা করতে যান আপনার কিন্তু মনে থাকবে না। তো আমি চাই যে আপনারা কাজগুলো খুব ভালোভাবে শিখেন, এই কারণেই মূলত আমি ছোট ছোট ভিডিও করার চেষ্টা করি। তো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন, কাজগুলো আপনারা শিখতে পারবেন। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই, তাহলে আমরা এর পরের পর্বে বাকি কাজগুলো শিখব।